চলছে চলবে, সর্বদলীয় হরতাল চলছে চলবে। সম্মানিত সভাপতি, আজকে এখানে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, গবেষণা সম্পাদক জনাব কৃষিবিদ শামীমুর রহমান, উপস্থিত আছেন জেলা জামাতের সংগ্রামী আমির, কেন্দ্র মজলিসে শুরার সদস্য, বাগেরহাট জেলার সদর। কর্মসূচির দিকে যাব, সর্বদলীয় সংগ্রাম কমিটি বসবে, যে সিদ্ধান্ত নেবে, যে কর্মসূচি ঘোষণা করবে, সবাই এখন যেমন প্রণোদিত হয়ে স্বেচ্ছায় হরতাল পালন করছেন, কর্মসূচি পালন করছেন, আগামীতেও রাজপথে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা ঘরে ফিরে যাবেন না। এই 4টি আসনকে কমিয়ে 3টিতে করা হয়েছে। এই 3টি আসন বাগেরহাটবাসী মেনে নেবে না, কখনোই এটা তাদের অধিকার। আমরা বাগেরহাটের সর্বস্তরের জনগণকে নিয়ে মাঠে নেমেছি আমাদের এই 4টি আসন পুনর্বহালের দাবিতে। 5 দিনের কর্মসূচি ছিল, আজকে সেটা শেষ হতে যাচ্ছে। আমরা আজকে ইতিমধ্যে আমরা এখানে কিন্তু আমাদের বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটি, এখানে পেশাজীবীরা আছে, রাজনীতিবিদ আছেন, শিক্ষাবিদ আছেন, আমাদের যারা পরিবহনের দায়িত্বে আছেন, সবাইকে নিয়ে আমরা আলোচনা করছি। আমরা পরবর্তী কর্মসূচি আমাদের দাবি আদায়ের জন্য যে কোনো ধরনের কঠিন কর্মসূচিতে আমরা যাব। প্রয়োজনে আমরা আমাদের আগেও বলেছি, বাগেরহাটকে আমরা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ থেকে আমরা বিচ্ছিন্ন করে গত 4 দিন রেখেছি। আগামীতে থেকে প্রয়োজনে আমরা আমাদের বাগেরহাটে যে নির্বাচন কমিশনের যে কার্যালয় আছে, সেগুলো কার্যালয় কিন্তু বন্ধ আছে এখন। তা আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আগামীতে আরও কঠিন কর্মসূচি যাবো। সেগুলো কী নিব সিদ্ধান্ত আপনাদেরকে আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাই দিব।